লাখো কোটি শুকর ও সুজুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আপনাকে আমাকে বরকতপূর্ণ একটি মাসে তথা রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমাতে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আনলেন। তিনি কিছু কথা বলা এবং শোনার সুযোগ এবং তৌফিক দান করে দিলেন। সেই জন্য সেই মহান রবের দরবারে প্রাণ খুলে সকলেই শুকর আদায় করে নিচ্ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউন মানে হচ্ছে বসন্ত, আউয়াল মানে হচ্ছে প্রথম বসন্ত। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে আগমন করেছেন, এই মাসটি মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কেননা যে রাসূল আগমন করার কারণে আমরা একজন শ্রেষ্ঠ রাসূল পেয়েছি, ঠিক কিনা? এবং নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি। যে রাসূল আগমন করার কারণে আমরা অন্য নবীদের উম্মতদের তুলনায় শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরা মর্যাদা লাভ করতে পেরেছি, বলছি সুবহানাল্লাহ। কারণ অন্যান্য নবীর চাইতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি। অনুরূপভাবে অন্যান্য নবীর উম্মতদের মর্যাদার চাইতে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরও মর্যাদা বেশি। এটা আল্লাহর এক বিশেষ নিয়ামত আমাদের উপর, বিশেষ নিয়ামত। অন্যান্য নবীদের উম্মতদের ব্যাপারে কিয়ামতের দিন আমাদের কাছে সাক্ষ্য গ্রহণ করা হবে, বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদিকে বলা হবে যে মুসা আলাইহিস সালামের উম্মতরা কি আমল করেছে তাদের ব্যাপারে সাক্ষী দাও। ঈসা আলাইহিস সালামের উম্মতরা কি আমল করেছে সাক্ষী দাও। এইভাবে করে যত নবীর উম্মতরা আছে সমস্ত নবীর উম্মতদের সাক্ষ্য গ্রহণ করা হবে উম্মতি মুহাম্মাদের কাছে, বলেন সুবহান। এই মর্যাদায় ভূষিত হয়েছে এই উম্মত। কিন্তু এই মর্যাদা পাওয়ার পরে মর্যাদা ধরে রাখতে হয়। মর্যাদা যদি ধরে না যায় তাহলে অপমানও হতে হয় বেশি, ঠিক কিনা বলেন? যে যত উপরে উঠবে, উপর থেকে যদি পড়ে যায় ব্যথাও বেশি পাবে, ঠিক কিনা বলেন? তো এই জাতির সম্মান বেশি, অনেক উপরে, কিন্তু যদি অপমানিত হয় বেশি অপমানিত হবে। তো এই জন্য এই মর্যাদা ধরে রাখতে হবে, এই সম্মান ধরে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের দিন কাউসারের পানি বিতরণ করবেন। আল্লাহ তাআলা তাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি বিতরণ করতে চাইবেন, কিন্তু দেখা যাবে মাঝখানে একটা পর্দা পড়ে গেছে, একটা ওয়াল, একটা দেয়াল পড়ে গেছে। তখন আল্লাহ রাসূল আল্লাহকে বলবেন, আল্লাহ তো আমার উম্মতের মতোই তো দেখা যায়। তখন আল্লাহ বলবেন, এ আপনার খাঁটি উম্মত না, ভেজাল উম্মত। ভেজাল উম্মত বুঝেন না? 1000 টাকার নোট খাঁটি যেটা, জাল যেটা, দেখতে কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই। দূর থেকে যদি দেখেন কোনো পার্থক্য নাই। এটা যারা এক্সপার্ট তারাই শুধু বুঝতে পারে কোনটা আসল কোনটা নকল, ঠিক কিনা বলেন?
তো উম্মতদের মাঝেও এমনও আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, টুপি আছে, কিন্তু মুনাফিক। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তো, রসুলের সাথে দাওয়াতে যেত, বিভিন্ন ইসলামের কাজে অংশগ্রহণ করেছে। দেখতে দেখা যেত যে একবার খাঁটি ইমানদার, আল্লাহ রসুলের খাঁটি উম্মত, 1 নম্বর উম্মতের কাতারে আছে, কিন্তু অন্তরের মধ্যে লালন করত কি? কুফরি লালন করত, এবং মুসলমানদেরকে বিপদে ফেলানোর জন্য কাফেরদের সাথে চক্রান্ত করত। তো এই জন্য ঈমানটা এটা এমন একটা দামি জিনিস, এটা ভিতরে থাকে। কোথায় থাকে? ভিতরে থাকে। দুইটা জিনিসই লাগে, ভিতর এবং বাহির। যেমন আমার হাতে একটা কোরআন দেখতে পাচ্ছি, এটার পৃষ্ঠাগুলো আছে, আবার 2টা কাভার দিয়ে এটাকে সুন্দর একটা প্যাকেট করা হয়েছে, ঠিক কিনা বলেন? একটা মোবাইল দেখতে পাচ্ছেন, এই মোবাইলটার ভিতরে দামি দামি জিনিস আছে, কিন্তু বাহিরে একটা কাভার দিয়ে দামি জিনিসগুলোকে ঢেকে দেওয়া হয়েছে, সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। অনুরূপভাবে ঈমানটা হচ্ছে ভিতরের দামি জিনিস, আর বাহ্যিক যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে কাভারের মতো, যেমন দাড়ি, টুপি, এগুলো লাগবে। দামি জিনিসকে রক্ষা করতে হলে কম দামি কাভার দরকার, ঠিক কিনা বলেন? মোবাইল দামি জিনিসকে রক্ষা করতে হলে মোবাইলের উপরের যে ইটাস কাভারটা এটা দরকার কিনা, না হলে ভিতরের জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে ঈমানটা থাকে ভিতরে, আর এটার বহির প্রকাশ করতে হয় বাহিরের আমলের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, ভালোবাসা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে সব কিছুকে সন্দেহিতভাবে মেনে নেওয়া, এটার নাম হচ্ছে রসুলের মহব্বত, রসুলের প্রতি ঈমান। আর এই ধরনের মহব্বত এবং ঈমান যখন কোনো মুমিন মুসলমানের অন্তরে থাকবে, তখন কিয়ামতের দিন ওই যে হাউজে কাউসারের যে পানিটা আছে এটা সে পাবে, যদি 2টা জিনিসই ঠিক থাকে। অন্তর এবং বাহির 2টা জিনিস যদি ঠিক থাকে, তাহলে হাউজে কাউসারের পানিটা পাবে। আর যদি খারাপ থাকে, বিশেষ করে ঈমানের মধ্যে যদি দুর্বলতা থাকে, তাহলে পর্দা পড়ে যাবে। কি পড়ে যাবে? পর্দা। এই জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এই মাসকে কেন্দ্র করে কিছু আমল বা কিছু কুসংস্কার আমাদের সমাজে চালু আছে, যেগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ আমরা চাই যে আমাদের আমল যেন নির্ভেজাল হয়, দলিল যুক্ত হয়, ঠিক কিনা বলেন? যেই জিনিসের মধ্যে দলিল নাই ওইটার মধ্যে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। আপনার কাছ থেকে আমি জমি কিনবো, তা আপনার জমির যদি দলিল না থাকে, এই জমি আমি কিনবো না, কারণ আপনার জমিতে ভেজাল আছে। আমলের ক্ষেত্রে ঠিক অনুরূপ, যে আপনি আমল করছেন সে আমল আদৌ কোরআন হাদিসে আছে কিনা এটা জানার দরকার আছে না? অবশ্যই দরকার আছে। আপনি অন্ধের মতো সব শুনলেন আর আমল করে গেলেন, এটা হতে পারে না। একজন মুমিনের কাজ এটা কখনোই হতে পারে না। এই জন্য একজন মুমিন সে সতর্ক থাকবে, কেউ যেন তার ঈমানকে চুরি করে না নিয়ে যেতে পারে, সে সজাগ থাকবে, সতর্ক থাকবে। এই মাসকে কেন্দ্র করে যে আমলটি করা হয়, যে কাজটি করা হয়, সেটা হচ্ছে এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 12 তারিখ। এই তারিখ নিয়ে কয়েকটি মতবাদ রয়েছে। 9 তারিখের কথা আছে, এই মাসের কথা আছে, বা এমনও কোনো মনীষী বলেছেন যে রজব মাসে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, এমন কথাও আছে। তবে 12 তারিখ যেহেতু প্রসিদ্ধ, সেই হিসেবে
আমাদের সমাজে 12ই রবিউল আউয়াল আসলে মানুষরা মনে করে থাকে এই দিন আল্লাহ রসুলের জন্মদিন। এখন বলেন, জন্মদিন পালন করা এটা কাদের কাজ? খ্রিস্টানদের কাজ। কাদের কাজ বলেন তো? খ্রিস্টানদের। মুসলমানদের কাজ জন্মদিন পালন করা নয়। কেন নয়? বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রত্যেক বছর একদিন করে নিজে জন্মদিন পালন করেছেন, বা সাহাবায়ে কেরামদেরকে বলেছেন পালন করো, এমন কোনো কথা হাদিসে নাই। সেই জন্য আমরাও আমাদের জন্মদিন পালন করি না। তবে হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন পালন করেছেন এই মর্মে একটি হাদিস পাওয়া যায়, সেটা হচ্ছে সাপ্তাহিক জন্মদিন, বাৎসরিক না। কথাগুলো বোঝার চেষ্টা করবে। সেটা কি? সাপ্তাহিক জন্মদিন। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? তা আল্লাহ রসুল বলছেন, উলিদতু ফীহি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। আচ্ছা, সোমবার কি বছরে একদিন আসে নাকি প্রত্যেক সপ্তাহে একদিন আসে বলেন তো? প্রত্যেক সপ্তাহে একদিন সোমবার আসে। তাহলে কেউ যদি জন্মদিন পালন করতে চায় তাহলে সে সোমবার করে রোজা রাখুক। কিন্তু এটা না করে বছরে একদিন কেক কাটে, আল্লাহ রসুলের নামে কেক কাটে। কত বড় বেয়াদব! ইসলামের সাথে কি ধরনের তামাশা তারা তৈরি করেছে। কেক কেটে খায়, আনন্দ করে। কি ধরনের বেয়াদব! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সাপ্তাহিক জন্মদিন পালন করেছেন সোমবার। তা আপনারাও প্রত্যেক সোমবারে রোজা রাখুন যদি জন্মদিন পালন করতেই চান। তো বছরে একদিন কিসের জন্মদিন? এটা তো আল্লাহ রসুল করেন নাই। নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী। কি নাম দিয়েছে? ঈদে মিলাদুন নবী। মিলাদ মানে জন্ম, নবী মানে নবী, নবীর জন্ম। ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় কয়টা ঈদ পালন করেছেন বলেন তো? কয়টা? দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আদহা। এই দুইটা ঈদ আল্লাহ রসুল পালন করেছেন, সাহাবীরা পালন করেছেন, তাবিরা পালন করেছেন, তবে তাবিরা পালন করেছেন। কিন্তু হঠাৎ করে কে বা কারা প্রচলন করে দিল যে আরেকটা ঈদ আছে, বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নতুন বানাইছে। এমন কোনো পরিভাষা ইসলামেও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। ইসলামেও নাই, হাদিসেও নাই, কোরআনেও নাই। এমন একটি পরিভাষা ব্যবহার করেছে। তবে হ্যাঁ, হাদিসে পাওয়া যায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা পাওয়া যায়। এটার অর্থটা কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত বিষয়ে একটি অধ্যায় হাদিসের মধ্যে পাওয়া যায়, বাব অধ্যায় পাওয়া যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তো আমরা হাজারবার মানি কি না? কখনো কি আমরা বলেছি যে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেন নাই? এটা কেউ বলে? কোনো পাগলও বলে? আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছেন বিদায় তো তিনি রাসূল, দুনিয়াতে আসছেন। এটা তো আমরা সকলেই বিশ্বাস করি, স্বীকার করি। কিন্তু রাসূলের নামে জন্মদিন উপলক্ষে নতুন করে একটি ঈদ বানানো, এটা হচ্ছে স্পষ্ট একটি বিদআত। এই বিদআতকে কেন্দ্র করে তারা আবার আপনার জশ্নে জুলুস, অনুষ্ঠান করে, মিছিল করে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেন নাই, সেটাতে যদি ভালো কিছু থাকে, ভালো হয়, ওইটা করাটাও বেদাত। বুঝতে পারতেছেন? যে আল্লাহ রসুল যে কাজ করেন নাই, ওইটা ভালো কাজ হলেও বেদাত। উদাহরণ দিলে অনেক দেওয়া যায়। যেমন ধরেন, জুমার নামাজ ফরজ হলো 2 রাকাত। এখন কেউ যদি বলে নামাজ তো ভালো কাজ, আরো 2 রাকাত বাড়াই দিই, 4 রাকাত হোক, খারাপ কি?
বলে খারাপ এই জন্যই, এটা আল্লাহ রাসূল করেন নাই। ঠিক কিনা? আল্লাহ রাসূল করেন নাই এই জন্য এটা খারাপ, ভালো হলেও খারাপ। এখন নবীর মহব্বতে জশ্ন জুলুস পালন করে চোখের পানি ছেড়ে মহব্বত করার নাম ইসলাম নয়। ইসলাম হলো আল্লাহ রাসূল যা করেছেন, যা করতে বলেছেন, এটার নাম হলো ইসলাম। এই ইসলাম আপনাকে মানতে হবে। আপনার মন গড়া ভালো লাগলো, এটা মানলেন, রাসূলের মহব্বতের নামে নিজের ইচ্ছায় ইবাদত বানালেন, এটা মুসলমানদের কাজ হতে পারে না, এটা খাঁটি উম্মতদের কাজ হতে পারে না, এটা ভেজাল উম্মতদের কাজ, এটা জাল উম্মতদের কাজ, খাঁটি উম্মতদের কাজ না। এই কথাগুলো আমরা অনেক আগে থেকেই বলে আসতেছি। তার আবেদন করে এই দিনটাকে 12ই রবিউল আউয়ালকে সরকারি ছুটি ঘোষণা করেছে। ছুটি থাক, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই দিনকে কেন্দ্র করে মিলাদ পড়ো, জিলাপি খাও, সিন্নি খাও, মানুষ ডাকো, আলোকসজ্জা করো, এগুলা কি? এগুলো কোত্থেকে আসলো? ঠিক আল্লাহ রাসূল করছেন, আপনি দেখাতে পারবেন? পারবেন না। না, এগুলা যদি থাকতো আমরাও করতাম। এগুলা না করলে, যদি কোরআন হাদিসে আছে, তা আমাদের করতে দোষ কোথায়? ঠিক কিনা বলেন? কোনো দোষ তো নাই। আমরা তো চাই যে কোরআন হাদিসের কোনো আমল পেলে এটা আমরা করার চেষ্টা করি, কিন্তু এগুলো তো নাই। কেন করতে যাব? এটা নিজের ইচ্ছা অনুযায়ী ইবাদত বানানো এটা ভালো কাজ নয়, এটা খারাপ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তারা বলে যে আমাদের মহব্বত নাই, মহব্বত নাই। ইতিহাস সাক্ষী, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত নবীর দুশমনেরা নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, কটূক্তিমূলক কথা বলেছে, এই কথার জবাব দেওয়ার জন্য সর্বপ্রথম সেই সমস্ত উলামায়ে কেরাম মাঠে ময়দানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, যেই সমস্ত উলামায়ে কেরামরা যে ঈদ মানে না, যে আল্লাহ রাসূলের জন্ম মানে নতুন ঈদ মানে না, এই ঘরানার উলামায়ে কেরাম সর্বপ্রথম মাঠে নেমে রাসূলের বিরুদ্ধে আচরণ যারা করেছে তাদের বিরুদ্ধে মিছিল করেছে। ঠিক কিনা বলেন? আপনি সুন্নি বলে দাবি করেন, কয়বার আল্লাহ রাসূলের অপমানের প্রতিশোধের জন্য আপনি রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন? কয়বার আপনাকে দেখা গিয়েছে? একবারও দেখা যায় নাই। মাহফিলের মাইক পায়া বড় বড় বক্তৃতা, কুদাপাদা, এগুলা দিয়ে কাজ হবে না, এগুলা দিয়ে কাজ হবে না। এই জন্য আসুন, আপনাদেরকে আহ্বান করি, সঠিক জানুন, সঠিক বুঝুন, সঠিক আমল করুন। আপনি যদি একটা বেদাত করে জাহান্নামে যান, সেটা তো আপনারই ক্ষতি। আর উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, নবীদের কাজ উলামায়ে কেরাম করবেন। তা আপনি যখন একটা বেদাত করছেন, তখন সতর্ক করা এটা আমি একজন আলেম হিসেবে আমার কর্তব্য মনে করি। এজন্যই এগুলো বলি, না বলার কোনো প্রয়োজন ছিল না যে আপনার কাজ আপনি করতে থাকেন। কেন বলি? আমার উপর একটা দায়িত্ব আছে, এটার জন্যই বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? আছে। এই জন্যই দেখবেন অনেক উলামায়ে কেরাম আল্লাহ রাসূলের মহব্বতে জীবন দেয়, গুলি খায়, ঠিক কিনা বলেন? মামলা খায়, জেল খাটে, এমনকি ফাঁসির মঞ্চেও দাঁড়ায়, ঠিক কিনা বলেন? আপনি কিসের মহব্বতের কথা বলেন? জিলাপি খাওয়ার, মিলাদ পড়ার নাম মহব্বত নয়। মহব্বত অনেক দামি জিনিস। মহব্বত দেখাতে হয় সাহাবায়ে কেরামদের মতো, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে থেকে নির্দ্বিধায় নিঃস্বার্থভাবে তাদের জীবনকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে, রক্ত দিয়েছে, মার খেয়েছে। এটার নাম হচ্ছে প্রকৃত মহব্বত। এটার নাম প্রকৃত মহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিল, এত মহব্বত করতেন, আল্লাহ রাসূল বলতেন, যাও, সেখানে গেলে তোমার জীবনটা চলে যাবে, যুদ্ধে যাও, তুমি মারা যাবে নিশ্চিত জানার পরেও জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন,
সাহাবী 3 জন সাহাবীকে বললেন যে যাও, একজন একজন করে নাম বললেন যে তোমরা যুদ্ধের ময়দানে যাও, সেখানে একজন শহীদ হলে আরেকজন পতাকা ধরবে, আরেকজন শহীদ হলে আরেকজন পতাকা ধরবে, আরেকজন শহীদ হলে আরেকজন পতাকা ধরবে। একথার অর্থ কি? একথার অর্থ নিশ্চিত এই যুদ্ধের ময়দানে ওই 3 সাহাবী গেলে মৃত্যুবরণ করবে, শাহাদাত বরণ করবে। শাহাদাতের কথা জেনেও নিজের সংসার, চাকরি বাকরি, ব্যবসা, বাল বাচ্চা রেখে যেই সমস্ত সাহাবায়ে কেরাম জীবন দিল, রক্ত দিল, তারাই হলো প্রকৃত নবী প্রেমিক, আশেকে রাসূল। আপনি কোন আশেকে রাসূলের কথা বলেন? যে রাসূলের মহব্বতে আপনার মুখে দাড়ি উঠতে পারে না, আপনি সুন্নতি পোশাকই পরতে পারেন না, রসুলকে গালি দিলে আপনার হৃদয়ে কোনো আঘাতই লাগে না, তা আপনি আবার কিসের আশেকে রাসূল দাবি করেন? বিভিন্ন উদ্ভট কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করে, শরীয়তে এটা আছে, মারেফতে এটা নাই। মারেফত অর্থ হলো পরিচিতি লাভ করা, জানা বুঝা, জানা বুঝা। আর শরীয়ত হলো আমল করা। শরীয়ত কি? আমল করা। কিন্তু এটাকে তারা উল্টায় দিচ্ছে, যে গাঞ্জা খায়, মুস রাখতে রাখতে আপনার ওই এত মুস রেখেছে, গাঞ্জা খাইতে খাইতে এই কালো মুস প্রথম আপনার হয়ে গেছে ধোয়ার চোটে সাদা, আবার গাঞ্জা খাইতে খাইতে এই সাদা মুস হয়ে গেছে হলুদ। বুঝেন নাই? হলুদ হয়ে গেছে। এরপরে বলে আমি আশেকে রাসূল। ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন যারা দুনিয়ার কোনো দেন খেয়াল নাই, কয়েকটা মাজার যখন ভাঙ্গা পড়ছে তখন খেয়াল ফিরে আসছে যে মিছিল করতে হবে। দেখছেন কি না এটা আপনারা ইন্টারনেটে, যে লাল শালু গায়ে দিয়ে কত পাগল মিছিল করতেছে রাস্তায়, মাজার কেন ভাঙ্গা হলো? তো বিনা অপরাধে কোনো মাজার ভাঙুক, এটা পক্ষে আমরাও না। এটা আইনগত ব্যবস্থা নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে যেগুলো শিরক বেদাতের মাজার আছে সেগুলো ভেঙে দেওয়া হোক। তো ব্যক্তিগতভাবে কেউ আইন হাতে তুলে নেবে, এটার পক্ষেও আমরা নয়। তাহলে রসুলের মহব্বত দেখাতে হলে আল্লাহ রসুল যা করেছেন তা করতে হবে। তা আল্লাহ রসুল ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন আমার রাসূল যা নিয়ে এসেছে তা গ্রহণ করো, আর যা থেকে তিনি নিষেধ করেছেন সেটা ঘৃণার সাথে বর্জন করো। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, করতে বলেছেন, ওইটাই আমরা করব, এর বাহিরে আমরা যাব না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা পৃথিবী যা কিছু আছে সবার জন্য রহমত করে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনাকে হে রসুল, আপনাকে আমি গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। রাসূল কেমন রহমত? শুধু মানুষদের জন্যই রহমত নয়, আল্লাহর রসুল আমাদের জন্য যেমন রহমত, একজন কাফের মুশরিক তার জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রহমত এবং বরকত নিয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করলেন, আগমন দুনিয়াতে আসার পরে 1 মাস পর্যন্ত আমেনা কিছুদিন দুধ পান করালেন আল্লাহ রসুলের মা, আবার দাসী সুহাইবা কিছুদিন দুধ পান করালেন। এইভাবে করে প্রায় 1 মাস পর্যন্ত দুধ পান করানো হলো। কিন্তু মক্কার প্রথা ছিল, মক্কাতে কোনো শিশু জন্মগ্রহণ করলে এই শিশুকে তখন তারা সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং শিশুদেরকে সুস্থ থাকার জন্য গ্রামে গঞ্জে পাঠিয়ে দিত। আবার গ্রামের লোকেরাও যাদের সন্তান হতো সেই সমস্ত মহিলারা এসে মক্কাতে ভিড় করত, যে মক্কার শিশুগুলোকে যদি তারা লালন পালন করতে পারে বিনিময়ে কিছু টাকা পাবে। এই জন্য তাদের এমন প্রথা ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার প্রায় 1 মাস পরে
সেই সময়ের অবস্থার পরিপ্রেক্ষিতে তায়েফ থেকে কিছু মহিলারা বাচ্চা সংগ্রহের জন্য চলে আসলো মক্কাতে, যে একটা বাচ্চা যদি সংগ্রহ করা যায় তাহলে কিছু টাকা পাবে, টাকার বিনিময়ে লালন পালন করবে আর তাদেরও কিছু লাভ হবে। এই জন্য তায়েফ থেকে অনেক মহিলা চলে আসলো মক্কায়। হালিমাতুস সাদিয়া তিনি একটি দুর্বল উটনি নিয়ে তিনি আসতেছিলেন, তিনি নিজেও অসুস্থ ছিলেন। হালিমাতুস সাদিয়াকে পিছনে ফেলে সমস্ত মহিলারা সামনে চলে যেতে লাগলো। হালিমাতুস সাদিয়া পিছনে পড়ে গেলেন। এই ভাগেতে যারা সবল ঘোড়া এবং উটনি এবং গাদা নিয়ে যারা মক্কাতে এসেছিল, তারা ধনী ধনী মানুষের সন্তানদেরকে কালেক্ট করে টাকার বিনিময়ে লালন পালনের জন্য নিয়ে গেল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদকে নিয়ে দাদা আব্দুল মুত্তালিব তিনি দাঁড়িয়ে আছেন। কোনো যারা বাচ্চা কাচ্চা কালেক্ট করার জন্য এসেছে তারা এসে জিজ্ঞেস করে, আব্দুল মুত্তালিব এই সন্তানের বাবা ছিল? আব্দুল মুত্তালিব সবাই মুখ ফিরিয়ে নেয়। শিশু মুহাম্মদের পাশ দিয়ে কত মানুষ গেল, কোনো মানুষ সংগ্রহ করলো না, নিল না। সর্বশেষ প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় হালিমাতুস সাদিয়া আসলেন। আসার পর দেখলেন কোনো বাচ্চা কাচ্চা নাই, সব ধনীর দুলালীদেরকে নিয়ে মানুষরা চলে গেল, কোনো বাচ্চা নাই। কিন্তু দেখে প্রায় সন্ধ্যা হয় অবস্থা। এমন অবস্থাতে দাদা আব্দুল মুত্তালিব শিশু নবীকে নিয়ে দাঁড়িয়ে আছে। হালিমাতুস সাদিয়া পাশ দিয়ে যায়। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, কে যাও গো আমার সামনে দিয়ে, একটু দাঁড়াও। তখন এমন অবস্থা, যখন হালিমাতুস সাদিয়া শুনলেন কে যেন ডাকে, হালিমাতুস সাদিয়া থমকে দাঁড়িয়ে গেলেন। দেখলেন আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে ফুটফুটে এমন সুন্দর একটা শিশু। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, তোমার নাম কি গো? তিনি ডাক দিয়ে বললেন, আমার নাম হচ্ছে হালিমা। আব্দুল মুত্তালিব বললেন, হালিমা, আমার এই নাতিকে কেউ গ্রহণ করে না। যখন জিজ্ঞেস করে এই সন্তানের পিতা আছে কিনা, যখন আমি বলি পিতা নাই, তখন সবাই মুখ ফিরিয়ে চলে যায়। হালিমা, তুমি চিন্তা করো না, এই সন্তানকে যদি তুমি নিয়ে যেতে পারো, আমি গ্যারান্টি দিতে পারি তোমার ঘরের মধ্যে এত রহমত বরকত হবে যেটা তুমি কল্পনাও করতে পারো না। আব্দুল মুত্তালিব এমন করে যখন বললেন, হালিমা, আমি টাকা দিব, পয়সা দিব, এই বাচ্চার বাবা নাই, তাতে কি হয়েছে? আমি টাকা পয়সা দিব, টাকা পয়সার কমতি করব না, তুমি নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া যখন শিশু নবী মুহাম্মদের দিকে তাকালেন, যেমন শিশু নবী মুহাম্মদের মুখটা হাস্যোজ্জ্বল হয়ে গেল। হালিমাতুস সাদিয়া যখন দুইটা হাত বাড়াইয়া দিল, তখন শিশু নবী মুহাম্মদ দুইটা হাত বাড়ায় ঝাঁপ দিয়ে মায়ের কোলে চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, এই শিশু নবীকে যখন আমি কোলে নিলাম, আমার মনে হলো যে আমার শরীরের মধ্যে যত রোগ বালাই ছিল সব যেন আস্তে আস্তে সারতে লাগলো। আমি সুস্থ হয়ে গেলাম। আমার একটা মেয়ে ছিল, সে সারা রাত কান্না করে আমাকে কষ্ট দিত। আমার বুকের মধ্যে তেমন দুধ ছিল না। আমার এই দুধ না থাকার কারণে আমার সন্তান সারা রাত কান্না করে আমাকে কষ্ট দিত। কিন্তু যখন শিশু মুহাম্মদকে আমি কোলে নিলাম, আমার মনে হলো আমার দুইটা স্তন গড় গড় করে দুধ এসে ভর্তি হতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। হালিমা বলেন, আমি যখন শিশু নবীকে কোলে নিলাম, তখন এমন অবস্থা দেখা গেল যে আমি যে উটনিটা নিয়ে এসেছিলাম দুর্বল শুয়েছিল, হঠাৎ করে উটনিটা উঠে পড়ল। উটনিটা ছটপট করতে লাগলো আর বোঝাতে চাইলো, হালিমা, চিন্তা করো না, চিন্তা করো না, তুমি আমার পিঠে উঠে বসো। তুমি আমার পিঠে উঠলেই আমি তোমাকে তাড়াতাড়ি তোমার গন্তব্যে পৌঁছে দিব। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন উটনির পিঠে উঠলাম, এমন করে ছুটতে শুরু করলো,
অনেক আগে যারা বাচ্চা কাচ্চা নিয়ে মক্কা ছেড়েছে তাদেরকে আমি পিছনে ফেলে দিতে লাগলাম। তারা ডাক দিয়ে বলল, হালিমা, গতকালকের এই পশুটাই নাকি, উটটাই নাকি, যেই উটটাকে এত দুর্বল দেখা গিয়েছিল, তুমি অনেক পিছনে পড়ে গিয়েছিলে। ও হালিমা, কিভাবে এই উটটা এত শক্তিশালী হলো? হালিমা ডাক দিয়ে বললেন, আমি এমন এক বাচ্চাকে কুলে নিয়েছি যেই বাচ্চার মধ্যে এত রহমত এবং বরকত রয়েছে। এই বাচ্চাকে যখন নিয়ে আমি উটের পিঠে বসলাম, আমার মনে হলো উট যেন ঘোড়ার নেই ছুটতে শুরু করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, এই শিশুকে নিয়ে যখন আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর আমার কুয়ার মধ্যে কোনো পানি ছিল না, অনেক নিচে পানি ছিল। যখন এই বাচ্চাকে আমি কোলে নিয়ে কুয়ার কাছে গেলাম, তখন দেখলাম যেন কুয়ার পানি আমি হাত দিয়েই নিতে পারবো। যখন আমি এই শিশু মোহাম্মদকে কোলে নিয়ে যখন আমার বকরিগুলোকে দেখতে গেলাম, দেখলাম বকরিগুলোর উলানের মধ্যে কোনো দুধ ছিল না, শুকনো ছিল। কিন্তু এই বাচ্চাকে কোলে নিয়ে যখন বকরির রাস্তা বলে আমি ঢোকার সাথে সাথে আমি দেখলাম সেখানে প্রত্যেকটা বকরির উলানের মধ্যে এত দুধ এসেছে যেন দুধ ফেটে যাবে, উলান ফেটে যাবে, এমন দুধ এসেছে। এমন বরকত আমাকে আল্লাহ তাআলা শিশুর মাধ্যমে দিলেন। আমার এই শিশু আরো কত বরকত। এই শিশু কোনোদিন কান্না করতো না, যতদিন পর্যন্ত আমি লালন পালন করেছি কোনোদিনও ক্ষুধার যন্ত্রণায় কাঁদে নাই। আর আমার দুইটা স্তন থেকে কোনোদিন সে দুধ পান করে নাই, একটা স্তন থেকে পান করত। আমার আরেকটা মেয়ে ছিল, তার বোনের জন্য বোনের জন্য একটা স্তন রেখে দিত। আমি অনেক চেষ্টা করেছি দুইটা স্তন থেকে মোহাম্মদকে দুধ পান করাবো, কিন্তু পারি নাই। কিন্তু মোহাম্মদ এমন একটা সময় কান্না করত, যেই সময়টাতে তার লজ্জাস্থান থেকে কাপড় যখন সরে যেত, এমন সময় শিশু মোহাম্মদ কেঁদে উঠতেন। এছাড়া কখনোই তিনি কাঁদতেন না, লজ্জাস্থান থেকে কাপড় উঠে গেলে তিনি কাঁদতেন। সুবহান। সবচাইতে বেশি তিনি লজ্জাশীল ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বালেগ হওয়ার পর তার লজ্জাস্থান কেউ দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো রহমত নিয়ে এসেছেন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে রাসূল, আপনাকে আমি গোটা জাতির রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। সবার জন্য রহমত। তা আমরা তো এগুলো মানি, বিশ্বাস করি, এগুলো আলোচনাও করি। আল্লাহ রাসূলের জন্ম সংক্রান্ত আলোচনা করা এটা মুস্তাহাব আমলের সওয়াব হয়, মুস্তাহাব আমলের সওয়াব হয়। কিন্তু রসুলের নামে বিভিন্ন কথা বলে, যেগুলো রসুল করেন নাই, বলেন নাই, এগুলো আপনি করবেন আর বলবেন এটার মধ্যেই মহব্বত। না, এটার মধ্যে মহব্বত। আমরা মহব্বত করি জীবনের চাইতে বেশি আল্লাহ রসুলকে মহব্বত করি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতকে মহব্বত করে তারা যেন আমি রাসূলকে মহব্বত করে, আর যারা আমি রাসূলকে মহব্বত করে তারা আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা মহব্বত করি। আল্লাহ রাসূল আবার বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কারো ঈমান পরিপূর্ণ হবে না কতক্ষণ, বলে যে যতক্ষণ তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমার পরিপূর্ণ ঈমান হবে না। তো ভালোবাসা এটার একটা ব্যাখ্যা আছে। এই ভালোবাসার একটা ব্যাখ্যা আছে যে ভালোবাসা আর অনুসরণ করা দুই জিনিস। ভালোবাসার মধ্যে অনুসরণ নাই, অনুসরণের মধ্যে ভালোবাসা আছে। অনুসরণের মধ্যে কি আছে? ভালোবাসা আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। কাকে? আল্লাহকে। ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। মহব্বত তো করেছিল, ভালোবাসা তো করেছিল নবীজির চাচা আবু তালেব। মহব্বত করে নাই? যতদিন জীবিত ছিল আল্লাহ রসুলকে কেউ কটু কথা বলে, কেউ মারে, এটার তিনি প্রতিশোধ নিয়েছেন।
চিন্তা করছেন? কোন যুগে? যেই যুগে আল্লাহ রসুল একা আর সমস্ত কুরাইশ আল্লাহ রসুলের বিপক্ষে, সেই যুগে আল্লাহ রসুল যখন ইমানের কথা বলতেন তখন আল্লাহ রসুলকে কেউ মারবে এমন সাহস করতো না। কার জন্য? চাচা আবু তালেবের জন্য। কিন্তু দেখেন এই আবু তালেব আল্লাহ রসুলকে কম মহব্বত করছে? অনেক মহব্বত করছে। মহব্বতে কোনো কাজ হয়েছে? হয় না, সে জাহান্নামী হয়েছে। কারণ ফাত্তাবিউনি, অনুসরণ করে নাই। কি করে নাই? অনুসরণ করে নাই। এই জন্য বিষয়গুলো বুঝতে হবে যে মহব্বত থাকলেই সে জান্নাতি হবে না, পাশাপাশি অনুসরণ এটাও লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন বলছে। আমি সুন্নাত পড়েন।